কেন চলে গেছে? সে খুব ভয় পেয়ে গেছে, তার মনের মধ্যে এত ভয় কাজ করছে। হায় হায় মাল হাক্কা, কিয়ামতের ভয়াবহতা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের মুখে তারা সরাসরি শুনছেন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। যখনই রাসূল তেলাওয়াত করলেন মাল হাক্কা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানো, তখনই সে এতটা আল্লাহকে ভয় পাইছে যে ভয়ে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সাথে সাথে মারা গেছে। এই জন্য আল্লাহ পাক তার এই তাকওয়া, তার এই ভয়টাকে আল্লাহ পাক এতই পছন্দ করছেন যে আল্লাহ পাক তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার ফেরেশতা, এত এত ফেরেশতা আসতেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য, যে আমি যে পাটা সম্পূর্ণভাবে ফেলবো সেই জায়গাটুকু আমি রাসূল পাচ্ছি না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে আল্লাহর যে ভয়, আল্লাহ ভীতি, পরহেজগারি, এটা হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের মূল ভিত্তি। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে তার দ্বারা কোনো অন্যায় হবে না, সগীরা গুনাহ পর্যন্ত তার দ্বারা হবে না। সে ঘরের মধ্যে থাকুক, ঘরের বাইরে থাকুক, দেশে থাকুক, ইউরোপে থাকুক, যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার দ্বারা কোনো গুনাহ হবে না। সকল ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই সত্তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা বিগত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। মানুষের ভয়ে সে পর্দা লাগায়া কি ওখানে গিয়ে খায়, রোজা রাখে না, কিন্তু আল্লাহর যে ভয়, এই ভয়টা তার মধ্যে নাই। আরে ভাই, আল্লাহর ভয় থাকলে তারে যদি জোর কইরা পর্দার মধ্যে ঢুকানো, সে কখনো এক ফোঁটা পানিও তার মুখে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্যে আল্লাহ পাক রমজানুল মুবারক একটা বরকতময় মাস আল্লাহ পাক দিয়েছেন। এটাকে আল্লাহ পাক মেহমান রূপে আমাদের কাছে পাঠাইছেন। যে যত বেশি মেহমানকে আপ্যায়ন করতে পারবে, যে যত বেশি মেহমানের মেহমানদারি করতে পারবে, যে আল্লাহ এই মেহমানকে পাঠাইছেন, সে আল্লাহ তত বেশি কি হবে? খুশি হবে। আপনার বাসায় আমি একজন মেহমান পাঠাইলাম, আপনি তাকে এক গ্লাস পানি খাওয়ায় বিদায় করে দিলেন। আরেকজনের কাছে মেহমান পাঠাইলাম, সে এক মাস রাইখা সে যত্ন করলো, জামা দিল, কাপড় দিল, খাওয়ান দিল, সব দিছে, খুব যত্ন করছে। এখন বলেন আমি কি আপনার এর প্রতি খুশি হব না এর প্রতি খুশি হব? এর প্রতি খুশি হব, কারণ সে আমার মেহমানের কি করছে? কদর করছে। আমার মেহমানের মেহমানদারি একদম যেভাবে করা দরকার ছিল সেভাবেই করছে, কিন্তু তার কাছে পাঠাইছি সে এক গ্লাস পানি খাওয়ায়া ঘর থেকে বের করে দিচ্ছে। তাহলে যে মেহমানের মেহমানদারি ঠিকঠাক মতো করছে, আপ্যায়ন করছে, আমি তো তার প্রতি সন্তুষ্ট হব, ঠিকই ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন, এটা মেহমান স্বরূপ এসেছে, আবার মেহমান রূপে কি চলে যাবে, এক মাস থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক এই রমজান দিয়েছেন যেন আমি আপনি মানব জাতি, মুসলমানরা, মুমিনরা যেন রমজান মাসে ইবাদত করে তাদের দিলকে পরিশুদ্ধ করে বাকি 11 মাস আরো ভালো করে চলতে পারে। রমজান মাস আল্লাহ পাক কেন পাঠাইছেন? এর একটা মাত্র উদ্দেশ্য। কয়টা বলেন? একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের আগের উম্মতদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছিল। তাহলে আমরা জানতে পারলাম আগের উম্মতের উপরও কি ছিল? রোজার বিধান ফরজ ছিল। আল্লাহ পাক বলছেন সবার উপর আমি রোজার বিধান ফরজ করেছি, কেবলমাত্র একটাই আমার চাওয়া, কেবলমাত্র একটাই উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।
তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহকে যেন তোমরা ঠিকঠাক মতো যথাযথ ভয় করে চলতে পারো, এই জন্যই আমি আল্লাহ রোজার বিধানকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের একটাই উদ্দেশ্য, সেটা কি? তাকওয়া। এই যে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, এটারও উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই সত্তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা বিগত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আবার এই ইবাদত করব কেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া এটার বাংলা অর্থ হচ্ছে ভয়। কি বলেন? ভয়। ফার্সিতে বলে পরহেজগারি। কথা বুঝতে পারছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার কয়েকটা অর্থ করেছেন। একটা অর্থ হচ্ছে, তিনি বলছেন তাকওয়ার এক নম্বর অর্থ হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা। দুই নম্বর হচ্ছে আল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নম্বর হচ্ছে আল কানাআতু বিল খালিল, অল্পে তুষ্ট থাকা। চার নম্বর হচ্ছে আল ইস্তিআদাদু বির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই চারটার অর্থ হচ্ছে তাকওয়া। তাকওয়ার মধ্যে এই চারটা জিনিস কি অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়ার অর্থ হচ্ছে আইয়ুতাআল্লাহ ফালা ইউসা, যে আল্লাহর আনুগত্য করা হবে, তার নাফরমানি করা যাবে না। তিনি আরো বলছেন আইয়ুযকারা ফালা ইউনসা, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে সদা সর্বদা স্মরণ করতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। তিনি আরো বলছেন যে তাকওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর আইয়ুশকারা ফালা ইউকফার, যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহর নাশুকরিয়া, আল্লাহর নেমুখ হারামি করা যাবে না। এটাই হচ্ছে তাকওয়া। মৌলিকভাবে বলতে গেলে তাকওয়ার অর্থ হচ্ছে, আরবিতে বলা হয় ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি, যে আল্লাহ কর্তৃক আদেশকৃত বিষয়গুলো মেনে চলা, আল্লাহ কর্তৃক আদেশকৃত বিষয়গুলো মেনে চলা, আল্লাহ কর্তৃক নিষেধকৃত বিষয়গুলো থেকে পরহেজ করা, পরিহার করা, সেগুলো না করা। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নামে কি? তাকওয়া। এই তাকওয়াটা মানব জীবনের মূল ভিত্তি। বলেন কি? মানব জীবনের মূল ভিত্তি। দেখেন, এই ধরেন তাকওয়া, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, নামাজ পড়বেন? নামাজ পড়বেন? এই ধরেন আজকে ফজরের নামাজে 2 কাতার হয়েছে, কিন্তু এখন দেখেন পুরা মসজিদ ভর্তি, ঠিকই ঠিক না? তো ফজরের নামাজ যারা পড়তে আসছে তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল না? ছিল। আল্লাহর ভয় না থাকলে এত কষ্ট করে, এত সুন্দর ঘুম হারাম করে, আরামের ঘুম হারাম করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এত সময় নষ্ট করে এসে 2 রাকাত নামাজ পড়লো, এরপরে ইমাম সাহেবের সাথে 10 মিনিটেরও বেশি সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে 2 রাকাত ফরজ নামাজ আদায় করা, নামাজের পরে আরও কিছুক্ষণ বসে তাসবিহ তাহলিল করা, দোয়া করা, তারপরে ঘরে যাওয়া, এত লম্বা সময় এসে নামাজ এখানে পড়তো না। তার মানে বোঝা গেল যারা আজকে ফজরের নামাজ পড়তে আসে এদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। নামাজ পড়তে না গেলে আল্লাহ পাক শাস্তি দিবেন, নারাজ হবেন। পক্ষান্তরে যারা নামাজ পড়তে আসে নাই তাদের দিলের মধ্যে কি আল্লাহর ভয় ছিল? কথা আমি মনে হয় বুঝাতে পারছি না। যারা নামাজ পড়তে আসে নাই তাদের দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তারাও কি নামাজ পড়তে আসতো? এখন বিষয় হলো, আপনারা বলবেন যে হুজুর এখন তো পুরো মসজিদ ভর্তি আছে, তো এখন মানুষ কি আল্লাহকে ভয় করছে না? আমি বলবো যে এখন মানুষ আল্লাহকে ভয় করে নামাজ পড়তে আসে নাই। ভুল বলছি? কেন আসছে? জুমার নামাজ একটা সাপ্তাহিক, যদি ঘরে বসে থাকি বউ রাগ করবে, কেমন দেখা যায়, এটা জানামাজ ধরায় দেয়, যাও নামাজ পড়ে আসো, পোলারও কি সাথে দিয়ে দেয়, নামাজ পড়ে আসো। এটা একটা সাপ্তাহিক আনন্দ আর কি।
কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহকে ভয় করে এখানে আমরা আসছি, বিষয়টা কি এমন না। এমন যদি হইতোই তাহলে নামাজের পরে সুন্নত না পড়া অর্ধেক মানুষ চলে যাইতো না। ভুল বলছি মনে হয়। এমন যদি হইতোই তাহলে নামাজ পড়া অর্ধেক মানুষ সুন্নত না পড়া চলে যাইতো না। আসছে কোনো রকম, ওই যে কয় না হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন, তাড়াতাড়ি ওয়াজ শেষ করে না কেন, কেরাত এত লম্বা করে কেন, দোয়া এত লম্বা করে কেন, এই কথাগুলো যারাই বলে বুঝতে হবে তারা ওই তাকওয়ার পরিচয়ে নামাজ পড়তে আসে নাই, তারা সৌজন্যতামূলক সমাজের যে নিয়ম কানুন এগুলো মেনটেন করার জন্য নামাজ পড়তে আসছে। তাকওয়া এটা অনেক উপরের জিনিস, তাকওয়া এত সস্তা জিনিস না। এই যে তাকওয়া জিনিসটা বললাম মানব জীবনের মূল ভিত্তি। এই যে রমজান মাস আসবে সামনে, দেখবেন দোকানে দোকানে পর্দা দিয়া দোকান ঢাকা, দোকানকে পর্দা করায়। তো এখন রমজান ছাড়া যেরকম মানুষ থাকে তখন কিন্তু আরো বেশি মানুষ থাকে, ঠিক কি ঠিক না? এখন যারা এই পর্দার মধ্যে ঢুকে তাদের দিলের মধ্যে কি আল্লাহর ভয় থাকে? কিন্তু মানুষের ভয় থাকে, লজ্জার ভয় থাকে যে মানুষ দেখবে, সে দেখলে কি না কি মনে করে, তখন তো আমার মান ইজ্জত যাবে, আমার প্রেস্টিজে লাগবে, এটা নিয়ে কথা হবে, ঠিকই ঠিক না? তো মানুষের ভয়ে সে পর্দা লাগায়া কি ওখানে গিয়ে খায়, রোজা রাখে না, কিন্তু আল্লাহর যে ভয় এই ভয়টা তার মধ্যে নাই। আরে ভাই, আল্লাহর ভয় থাকলে তারে যদি জোর কইরা পর্দার মধ্যে ঢুকানো, সে কখনো এক ফোঁটা পানিও তার মুখে দেবে না। লক্ষ কোটি টাকার লোভ যদি তাকে দেখান, তাও কি সে যদি আল্লাহর প্রকৃতপক্ষে আল্লাহর ভয় তার দিলের মধ্যে থেকে থাকে, সে এক ফোঁটা পানিও কোটি টাকার বিনিময়ে পান করবে না, যদি না তার মধ্যে আল্লাহর ভয়, যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে। এরপরে রমজান আসতেছে, অনেকে জাকাত দিবে, আবার অনেকে জাকাত দিবে না। অনেক বড় লোক জাকাত দেয় না, জাকাতের হিসাবও রাখে না, ঠিক কি ঠিক না? তো জাকাতের বিধান ফরজ বিধান না সুন্নত বিধান? ফরজ বিধান। তো যারা দিচ্ছে না তাদের মনের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে ঠিকই কি এই টাকাটা জাকাত দিয়ে দিত। আল্লাহর ভয় কেমনে হইতো? আল্লাহ বলছে জাকাত দিতে, জাকাত না দিলে এই টাকাকে আল্লাহ পাক আগুন দ্বারা এটাকে গলিয়ে এটাকে আমার গলার মধ্যে পেঁচায় দিবেন, এই টাকা দিয়ে আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন। কোরআনের মধ্যে আছে। যদি ভয় থাকতো তাহলে আল্লাহর এই আয়াতের কথা স্মরণ করে হলেও নিজের সম্পদকে পুত পবিত্র করে ফেলত। আল্লাহর ভয় নাই। এরপরে দেখেন কত মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। এখানে অনেকেই আছে সমাজের মধ্যে 8-10 লাখ টাকার মালিক, ঠিকই ঠিক না? অ্যাকাউন্টে পড়ে আছে, জাকাত তো দেয় না, আবার হজের যে ফরজ বিধান সেটাও সে কি পালন করে না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে কি বসে থাকতো? টাকাটা কি ব্যাংকে গিয়ে রাখতো? কি করতো? ওই টাকাটা তাড়াতাড়ি এনে তাড়াতাড়ি হজে চলে গিয়ে আল্লাহর পক্ষ থেকে তার উপর যে হওয়া ফরজ বিধান সেটা সে পালন করে এই দায়িত্ব থেকে সে মুক্ত হতে চাইত। এই হচ্ছে আমাদের অবস্থা। সব জায়গায় তাকওয়ার বয়ান করা হচ্ছে, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, দিলের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না। এই যে কত মাহফিল হয় কি হয় না? মাহফিলের কোনো হিসাব নাই। এখানে মাহফিল, সেখানে মাহফিল, মোবাইলে মাহফিল, মসজিদে মাহফিল, সব জায়গায় ওয়াজ হচ্ছে, কিন্তু এই যে ওয়াজের যে পরবর্তীতে যেটা দরকার, যেটা উপকারিতা, বেনিফিট, যে লাভ, সেটা আর হচ্ছে না। রাত্রেবেলায় আপনার কিছুদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী আসছে কি আসছে না? আরে মাঠ ভর্তি মানুষের কি কান্নার কি রোল। কিন্তু ফজরের নামাজের সময় ওই আগে যেরকম দুই কাতার হইতো, এই দুই কাতারই লাভ হয়েছে। বলেন তো, তাকওয়া কি দিলের মধ্যে আসছে? দিলের মধ্যে আসে নাই। কি লাভ? এই ওয়াজ শুনে কত যুবক ছেলে আমার চোখে দেখা এখানে আসার পরে চিল্লায় গেছে, 40 দিনের তাবলীগে গেছে, আসার পরে শেষ। তাহলে এই 40 দিনে তার দিলের মধ্যে তাকওয়া ঢুকছে? কথা বলেন, ঢুকে নাই। কি লাভ হলো? মুহতারাম হাজিরিন, রাসূল বলেছেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে আল্লাহর যে ভয়, আল্লাহ ভীতি, পরহেজগারি, এটা হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের মূল ভিত্তি। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে তার দ্বারা কোনো অন্যায় হবে না, সগীরা গুনাহ পর্যন্ত তার দ্বারা হবে না।
সে ঘরের মধ্যে থাকুক, ঘরের বাইরে থাকুক, দেশে থাকুক, ইউরোপে থাকুক, যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার দ্বারা কোনো গুনাহ হবে না। তাকে কেউ মেরে আঘাত করে কেউ কি অন্যায় করাতে পারবে? কথা বলেন, পারবে না। আর যার মধ্যে তাকওয়া নাই, তারে হাজার বুঝাও কি নাই, কোনো লাভ নাই। হয়তো সে লোকচক্ষুর আড়ালে সে গিয়ে গুনাহ করবে, যখন মানুষের চোখের সামনে থাকবে মানুষকে ভয় পাবে, মানুষের চোখের দৃষ্টির ভয় পাবে, মানুষ খারাপ বলবে, তার প্রেস্টিজে লাগবে, তার কত মান সম্মান। কিন্তু ঘরের মধ্যে গিয়ে দরজা আটকিয়ে সে কি করবে? খারাপ কাজ করবে, সে খারাপ ভিডিও দেখবে, সে গুনাহের মধ্যে লিপ্ত হবে, সে মদ খাবে, সে অন্যায় কাজ করবে, বিড়ি সিগারেট খাবে। যেমন এই যে রমজান মাসে খায় কি খায় না, এই যে দোকানে পর্দা দিয়ে খায় কি খায় না, খায়। অনেক, বিশেষ করে যারা রিক্সা চালায়, আমাদের আরও আগে তখন তো রিক্সার যুগ ছিল, এখন তো আরামসে চালায়, ঠিক না? এখন কোনো কষ্টই না, এখন শুধু বসে শুধু ব্রেক ঘুরালেই কি যথেষ্ট, আর কি নাই, কোনো কষ্ট নাই। আগের যুগে রিক্সা চালাইতো, এদেরকে জিজ্ঞেস করলে বলতো যে অনেক কষ্ট হয়। দেখেন, এগুলো কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে? কথা বলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না। আপনি এত সহজ মনে করেছেন, এত সহজ না। একটা রোজা যদি আপনার মিস হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনাকে ওই রোজা সহ আরও 60টা রোজা কাফারা স্বরূপ রাখতে হবে। এটা বলেন নাই যে একটা রোজা মিস দিছ, 2টা রাখো, 3টা রাখলে হয়ে যাবে। আল্লাহ এটা বলেন না, এই বিধান দেন নাই। কয়টা রোজা? 60টা রোজা, তাও আবার কি লাগাতার রাখতে হবে। মাঝখানে যদি একটা রোজা মিস হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। কত ইসলামে কঠিন বিধান দিয়েছে, তারপরেও আমরা ভয় ভীতিহীন, তারপরেও আমরা মন চাইলে রোজা রাখি, মন চাইলে রোজা রাখি। আল্লাহ পাক আমাদের দিনের মধ্যে তাকওয়া নসিব করুন, সবাই বলুন আমিন। এই তাকওয়া, এটা অর্জন করার জন্য আল্লাহ পাকে রমজান মাসকে দিয়েছেন, আর কিচ্ছু না। এখন আজকে যেরকম জুমার নামাজ পড়তে আসছি, সাপ্তাহিক ঈদের দিন যেহেতু আজকে ছুটির দিন, কি করব, বাসায় বসে একটু যাই, ঠিক তেমনি রমজান মাস আসলেও, রমজান মাস আসছে একটু ইবাদত বন্দেগী করতে হবে। তো রমজান মাস গেছে, ইবাদত বন্দেগী কি আমরা ছুটি দিয়ে দিই, আর কোনো কি নাই, ইবাদত বন্দেগী নাই। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, সপ্তাহে একদিন নামাজ পড়তে হবে, জুমার নামাজ। ঠিক তেমনই রমজান মাস আসলে রোজা রাখতে হবে, একটু ইবাদত বন্দেগী করতে হবে, এরপরে আর নাই। আচ্ছা বলেন তো, তাহলে কি হইল? রমজান মাস যে আল্লাহ পাক তাকওয়া অর্জনের জন্য দিছেন, এই তাকওয়া কি অর্জন হইল? আরে ভাই, এই তাকওয়া যদি অর্জন হয় তাহলে তো বাকি 11 মাস আরো বেশি করে ইবাদত বন্দেগী করার কথা, ঠিক কি ঠিক না? না, আমরা সেটা করি না। আমরা সব সৌজন্যতা রক্ষা করে চলি। আমরা মানুষ যেটা করে আমরাও সেটা করি, কিন্তু হাকিকতান দিল থেকে করি না। দিল থেকে না করলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে? কবুল করে নেবে মনে হয়? কবুল করবে না। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর ভয়ে আপনি নামাজ পড়তেছেন না। আপনি নামাজ পড়তেছেন, নামাজ না পড়লে কেমন দেখায়? আমি নামাজ পড়লে ওই যে এরা আসছে আমাকে খুব ভালো মনে করবে, আমার বাড়িতে মেহমান আসছে, এরা নামাজ পড়তে যায়, আমি নামাজ না পড়তে গেলে কেমন দেখা যাবে? এই যে নিয়ত করে আসছেন, নিয়তের মধ্যে গলত। তো এই নিয়ত করে আইসা 24 ঘন্টা দাঁড়ায় 1000 রাকাত পড়লেও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসেন নাই। অনেক মানুষ হজ করে আসে, নামের শুরুতে থাকে আলহাজ, হাজি থাকে, সে চিন্তা করে হজ করে আসছি, নামাজ না পড়লে কেমন দেখা যায়। এই যে মানসিকতা, এই যে মানসিকতা, এই যে নিয়ত, তার এই নিয়তের মধ্যে গলত। যদি এরকম নিয়ত রেখে কেউ যে কোনো ইবাদত বন্দেগী করুক না কেন, তার এই ইবাদত বন্দেগী কবুল হবে না। অনেক মানুষ যাকাত দেয়, নিয়ত ঠিক থাকে না। যাকাত দেয় তো দেয়, যাদেরকে দেয় তাদেরকে আবার নিচু করে রাখে। অথচ ধরেন আমি একজনকে যাকাত দিলাম, সমাজের কিছু বিত্তশালীর অবস্থা এমন, যাকাত দেওয়ার পরে এই যাকাত দিয়েও খোটা দেয়। দেয় কি দেয় না? দেয়। তুই আমার যাকাতের টাকা খাস না, তুই আমার সাথে এরকম করতেছিস কেন? এরকম বলে। আপনারা যদিও বলেন, আপনারা বললেও বলে, না বললেও বলে, এরকম মানুষ বলে। এরকম বললে যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। আপনার তো তার পায়ে ধরে কান্নাকাটি করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত।
জাকাত দেওয়ার জন্য, আপনার সম্পদ পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য মানুষ একজন পাইছেন আপনি। আল্লাহ জাকাতের বিধান ফরজ করছেন। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ জাকাত দেওয়ার জন্যে মানুষ খুঁজে পাবে না। ধনী ব্যক্তিরা জাকাত দিবে কাকে? জাকাত না দিলে কিন্তু এই আপনার বাকি সব সম্পদ ময়লা হয়ে যাবে। এই জাকাত না দিলে তো ফরজ গুনাহ রয়ে গেল। এখন এমন একটা সময় আসবে যে জাকাত দেওয়ার জন্য ধনীরা মানুষ খুঁজে পাবে না। তখন কি অবস্থা হবে? আর এখন জাকাত দিয়ে কি করে? খোটা দেয়। এই জাকাত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আরে ভাই, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে তোমার কারণে আমি আমার জাকাত দিতে পারছি, আমি আমার জাকাত দিয়ে বাকি সম্পদটাকে আমি পবিত্র করতে পারছি, পরিশুদ্ধ করতে পারছি, শুকরিয়া আদায় করা উচিত। এইটা না কইরা কি করে? খোটা দেয়। জায়গায় জায়গায় তাকে কি করে? অপমান করে, লাঞ্ছিত করে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নিয়ত থেকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে বুঝে নেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার। আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে বুঝে নেন আপনি মুত্তাকি। বুঝে নেন যে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। এখানে এই একটা হল ধরেন, এখানে যদি কয়েকটা সিসি ক্যামেরা লাগায় দেই আর যদি কিছু বস্তু দিয়ে দেয় এখানে, যে এটা ধরা যাবে না, ওইটা করা যাবে না, কেউ করবে? কেউ ধরবে? কথা বলেন, কেউ কেউ জিনিসটা ধরবে, ওই কাজটা করবে? বলা হবে যে 2 ঘন্টা থাকতে হবে, 2 ঘন্টার আগে এখান থেকে বের হওয়া যাবে না। কেউ বের হবে? কেন বের হইতো না? ক্যামেরা দেখবো। কে দেখবো? মালিক দেখবো। ওই কোম্পানির মালিক দেখবে। ওই কোম্পানির কে দেখবে? মালিক দেখবে। এই ভয়ে, সিসি ক্যামেরার ভয়ে 1 ইঞ্চি লড়ে না। কাজ যতটুকু করা দরকার আরো খুব আগ্রহ করে করে, কারণ এই মালিক কিন্তু সব দেখতেছে সিসি ক্যামেরা দিয়া। তো এই মালিকেও মালিক যিনি, তার কি সিসি ক্যামেরা নাই? তার মনে হয় সিসি ক্যামেরা নাই। আল্লাহ পাক বলেন নাই যে তিনি বসির, তিনি সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, তিনি সামিয়া, তিনি সর্বশ্রোতা, তিনি সব কিছু আরো ভালো করে শোনেন। সুবহানাল্লাহ। তো সেই মালিক, এই সামান্য দুনিয়ার অল্প কয়দিনের মালিক, তার মালিকেরও যে মালিক, বিশ্ব জগতের যিনি মালিক, যিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, তো তার ভয় দিলের মধ্যে নাই আমাদের। আচ্ছা, এই যে মালিক অল্প কয়েকদিন চাকরি করবেন, চাকরির একটা কি থাকে? লিমিট থাকে, বয়স থাকে, যে এরপরে কি রিটায়ার্ড হয়ে যায়, এরপরে চাকরি শেষ হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই যে অল্প কয়েকদিনের চাকরিতে আপনি এত ভয় পাইলেন, তাকে এত ভয় করে আপনি চললেন, তার প্রত্যেকটা আদেশ নিষেধ আপনি একদম পুঙ্খানুপুঙ্খানু মেনে চললেন, কিন্তু আপনার তো এই কয়েকদিন পরে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। কয়েকদিন পরে তো আপনার মরণ হয়ে যাবে। তখন তো সেই চিরস্থায়ী মালিক যিনি, চিরস্থায়ী যে জিন্দিগি, সেখানে আপনি পদার্পণ করবেন, সেই মালিকের সামনে দাঁড়াবেন। ওই সময়ের ওই চিরস্থায়ী জিন্দিগির ভয়টা কি আমার আপনার দিলের মধ্যে আসে না? আসে না, আসে না, আসে না। আরে আসলে আজকের মসজিদের চিত্র এরকম হতো না। যদি আসতো তাহলে ফজরের সময় এখন যে চিত্র, ফজরের নামাজের সময় সেই চিত্রই দেখা যায়। এই যে আজকে গতকাল রাতে যে ঢাকা বেইলি রোডের কাচ্চি ভাইতে আগুন লেগে 44 জন মারা গেছে। আগুন কি আগে বলে আসছে যে আমি আগুন লাগবো, তোরা এখানে আস, তোরা এখানে খাইতে বস, তোরা খাইতে বসলে আমি আগুন লাগবো, আমি 44 জনকে মেরে ফেলবো, আর কিছু মানুষ বেঁচে চঙ্গা দিয়ে নেমে বাঁচতে পারবে, এরকম বলে আসছে আগুন? মনে হয় বলে আসছে নাকি? মালাকুল মত বলে আসছে যে তোরা কাচ্চি পাইতে থাকিস, কাচ্চি খাইস, তখন আমি আগুন লাগাই দেবো, তোদের প্রাণ আমি কাইটা নিয়ে যাবো, এরকম বলছে? হঠাৎ হঠাৎ আগুন লেগে গেছে, হঠাৎ এই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বুয়েটের ছাত্রী, বুয়েটের ছাত্র, তারাও ছিল, শেষ নিমিষেই জীবন শেষ। তো এখন বলেন তো, আমার আপনার যে বাড়িতে আমরা ঘুমিয়ে থাকি, কখন আগুন লেগে যায়, ঠিক আছে? কখন কি হয়ে যায়, ঠিক আছে? কখন ডাকাত এসে আপনাকে মেরে ফেলে, ঠিক আছে? কখন ভূমিকম্প হয়ে আপনি জমিনের সাথে ধসে যান, ঠিক আছে? কখন আপনি স্ট্রোক করে মারা যান, ঠিক আছে? কখন হঠাৎ করে আপনার উপরে থাকা পাখাটা পরে আপনি মরে যান, ঠিক আছে? কখন আপনি পদস্খলন হয়ে পিছলা খেয়ে পরে আপনি মরে যান, ঠিক আছে? ঠিক না। তো এরপরেও কেন এত ভয়হীন, এত নিরাপদ যে কোনো কিছুই হবে না, এরকম একটা ভাব, এরপরেও কেন আমার আপনার দিলের মধ্যে ভয় নাই? এরপরেও কেন আমার আপনার দিলের মধ্যে ভয় নাই? এর কারণ হচ্ছে গুনাহ করতে করতে আমাদের দিল একদম পচে গলে মরে গেছে।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন একটা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর যখন সে তওবা করে, নেক আমল করে, তখন আল্লাহ পাক সেই কালো দাগ দূর করে দেন। কিন্তু যদি তওবা না করে, নেক আমল না করে, একটা গুনাহের পর আরও গুনাহ করে, হাদিসের ভাষায় জিদা, তখন তার এই কালো দাগের পরিমাণ আরও বেড়ে যায়। বাড়তে বাড়তে তার দিলটা পুরা অন্ধকার হয়ে যায়, যার কারণে কোরআনের কথা তার দিলের মধ্যে আসর করে না, হাদিসের কথা তার দিলের মধ্যে আসর করে না। ভালো কথা শুনলেও তার মনের মধ্যে তাকওয়া সৃষ্টি হয় না, ভয় সৃষ্টি হয় না। এই দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে এদের দিলের মধ্যে মরিচিকা পড়ে, কালো দাগ পড়ে এদের দিলটা মোহরাঙ্কিত হয়ে গেছে। তো কি হবে? যাদের দিলের এই হালাত হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে মানব জাতি দাঁড়াবে, দিল মরা, দিল পচা, দিলে কালো দাগ পড়নেওয়ালা ব্যক্তি যারা, এদেরকে আল্লাহ তার থেকে আড়াল করে সাইড করে রাখবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা আল্লাহকে দেখবে না, আল্লাহ এদেরকে দেখতে চাইবে না, আল্লাহ তাদের হিসাব নিতে চাইবে না, আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এই জন্য এই কালো দাগ দূর করতে হবে, এই কালো দাগ দূর করতে হবে। আরে সাহাবায়ে কেরাম আখিরাতের কথা কল্পনা করতেন, আমরা তো কল্পনাও করতে পারি যে কি হবে না হবে। যার যার কল্পনা শক্তি যতটুকু সে কল্পনা করতে থাকে। আপনি কল্পনা করেন বিশাল এক ময়দান, দুনিয়ার সব মানুষ হাজির উলঙ্গ অবস্থায় হাহাকার ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে। কিয়ামতের কঠিন অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে একজনকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে, এইদিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, এইদিকে জান্নাত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে অল্প কিছু মানুষ জান্নাতে যাচ্ছে আর বাকি সকলকে আল্লাহ পাক নিক্ষেপ করে করে জাহান্নামে নিক্ষেপ করছে। এই ধরনের কল্পনাও যদি করেন তাহলেও তো দিলের মধ্যে ভয় আসার কথা, ঠিক কি ঠিক না? কথা বলেন। সরকারি আইনকে খুব ভয় পান। হ্যাঁ, চুরি করতে গেলে, চুরি করলে আপনার এই সমস্যা হয়ে যায়, মানুষ মাইর দিবে, খুব ভয় পান। আমি অকারেন্সটা করলে, রাষ্ট্রবিরোধী কাজ করলে রাষ্ট্র আমাকে জেলে নিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, মৃত্যুদণ্ড দিবে, দিবে কি দিবে না? তো এই ভয়টা কাজ করে কি করে না? এই ভয় কাজ করে বিধায় সমাজের মধ্যে অন্যায় কিন্তু কম হচ্ছে। কিন্তু এই ভয় কাজ করে না ওই নামাজ না পড়লে যে মালিক আমাকে জাহান্নামে দিবেন, রোজা না রাখলে যে মালিক আমাকে জাহান্নামে দিবেন, যাকাত না দিলে যে মালিক আমাকে জাহান্নামে দিবেন, চিরস্থায়ী জাহান্নামে। এই ভয়টা আমাদের দিলের মধ্যে কাজ করে না। এক সাহাবা ফজরের নামাজ পড়তেছে রাসূলের পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা হাক্কা তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন, আল হাক্কা মাল হাক্কা। আল হাক্কা এর অর্থ হচ্ছে কিয়ামত, আল হাক্কা কিয়ামত। এরপরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করছেন, মাল হাক্কা, এর অর্থ হচ্ছে হে মুহাম্মদ কিয়ামত কি আপনি জানেন? কিয়ামতের ভয়াবহতা আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, যার অর্থ কিয়ামত সম্বন্ধে তুমি জানো, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তুমি জানো, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে পিছন থেকে এক সাহাবী ভয়ে জোরে লাফ দিয়ে চিৎকার করে সাথে সাথে মাটিতে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। কেন চলে গেছে? সে খুব ভয় পেয়ে গেছে, তার মনের মধ্যে এত ভয় কাজ করছে। হায় হায় মাল হাক্কা, কিয়ামতের ভয়াবহতা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের মুখে তারা সরাসরি শুনছেন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। যখনই রাসূল তেলাওয়াত করলেন মাল হাক্কা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানো, তখনই সে এতটা আল্লাহকে ভয় পাইছে যে ভয়ে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সাথে সাথে মারা গেছে। নামাজের পরে সাহাবায়ে কেরাম রাসূল সহ তাকে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু দেখা গেল সে দুনিয়াতে আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন যে রাসূল মাটিতে পাটাকে সম্পূর্ণভাবে ফেলছেন না, একদম একটু করে, যে ধরেন যদি ময়লা থাকে তাহলে আমরা
এই মুইরা এবং এই যে সামনের পায়ের যে প্রথম যে নখটা আছে, আঙ্গুলটা আছে, এটা দিয়ে আমরা কি করি? হাঁটি। তো রাসূল এইভাবে হাঁটছেন, পরিপূর্ণ জমিনের মধ্যে তার পা মোবারক রাখছেন না। তো সাহাবায়ে কেরাম তো সবাই হাঁটতেছে, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটতেছেন কেন? সামনে তো কোনো নাপাকি নাই, কোনো ময়লা নাই, বালু নাই, যে অনেক গরম, এজন্য পা এভাবে করতে হবে, কোনো তো সমস্যা নাই, আপনি এইভাবে যে পা ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এইভাবে পা ফেলানোর রহস্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই যে সাহাবী মারা গেছে, সে মূলত আল্লাহকে ভয় পাইছে, আর আল্লাহর ভয়ে কিয়ামতের কথা শোনা মাত্রই সে এতটা ভয় পাইছে যে সে চিৎকার দিয়ে মারা গেছে। এজন্য আল্লাহ পাক তার এই তাকওয়া, তার এই ভয়টাকে আল্লাহ পাক এতই পছন্দ করছেন যে আল্লাহ পাক তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার ফেরেশতা, এত এত ফেরেশতা আসতেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য, যে আমি যে পাটা সম্পূর্ণভাবে ফেলবো সেই জায়গাটুকু আমি রাসূল পাচ্ছি না। সুবহানাল্লাহ। তার ভয়টা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে। মুহতারাম হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর ইবনে কাবকে একবার জিজ্ঞেস করছেন, হে উমাইর ইবনে কাব, মাত তাকওয়া, তাকওয়া কি জিনিস বলো তো, তুমি কি জানো তাকওয়া কি জিনিস? উমাইর ইবনে কাব বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো দুই পাশে কাঁটা আছে এরকম মরুকান্তর দিকে আপনি কখনো গিয়েছেন, হেঁটেছেন? তখন ওমর বললেন, হ্যাঁ, এরকম তো কত পাহাড়ি অঞ্চল দিয়ে গিয়েছে, দুই পাশে কাঁটা আছে, এরকম রাস্তা দিয়ে অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি বলেন তো ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেছেন, কিভাবে আপনি রাস্তা পার হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এত সতর্ক হয়ে রাস্তা অতিক্রম করেছি যেন দুই পাশের কাঁটা আমার শরীরের মধ্যে না বেঁধে। তখন উবাই ইবনে কাব বললেন, হাদা হুয়া তাকওয়া ইয়া আমিরুল মুমিনিন, এর নামই হচ্ছে তাকওয়া। দুনিয়ার মধ্যে আপনার চতুর্পার্শ্বে গুনাহ, আপনি যেভাবে গুনাহটাকে অ্যাভয়েড করে আপনি খুব সতর্কতার সহিত আপনি রাস্তা অতিক্রম করে নিরাপদে চলে গেছেন, ঠিক দুনিয়ার মধ্যেও শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনার চতুর্পাশে গুনাহের সমাহার থাকবে। আপনাকে ওইভাবে সব কিছুকে অ্যাভয়েড করে, পরিহার করে মরণের আগ পর্যন্ত আপনাকে ওইভাবে চলতে হবে। এর চাইতে উত্তম দৃষ্টান্ত হতে পারে? কথা বলেন, হতে পারে না। বৃষ্টি আসলে কাদা পানি হয়ে যায় কি যায় না? তখন কি আপনি স্বাভাবিকভাবে হাঁটেন নাকি বিশেষ জুতা লাগান? বিশেষ জুতা থাকলে তো ভালো কথা, না থাকলেও খুব সতর্কতার সহিত জামা কাপড় একদম আলগি দিয়ে চলেন, ঠিক না? এইটাই হচ্ছে তাকওয়া। আপনি বাজারে যান, যেখানে যান, গুনাহ আর গুনাহ, আপনাকে সেইভাবে সব কিছুকে অ্যাভয়েড করে, চিন্তা ভাবনা করে, পরিহার করে আপনাকে চলতে হবে, তাহলে আপনার মধ্যে তাকওয়া অর্জন হবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে, অনেক কথা বাকি ছিল। একটা কথাই, একটাই মেসেজ, যে আল্লাহর ভয়টাকে দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহর ভয়টাকে কি দিলের মধ্যে রাখতে হবে, এবং এই কথা মনে রাখতে হবে যে কোনো সময় আল্লাহ পাক আমাকে টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন। যে কোনো সময় আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠায়া বলতে পারেন যে তাকে আমার কাছে নিয়ে আয়। যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে। যেহেতু মরণ হবে, যেহেতু মুমিন আখিরাতকে বিশ্বাস করেন, ওই আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে আপনি ভয় করেন, তাহলেই আশা করা যায় আপনার দ্বারা নেক কাজ হবে, নামাজ হবে, রোজা হবে, যাকাত হবে, হজ হবে, আপনার দ্বারা কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এজন্য সবসময় মনের মধ্যে এই চিন্তা ভাবনা রাখবেন যে আমি যদি কোনো গুনাহ করতে যান, তখন এই চিন্তা রাখবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমার প্রতিটা কাজ, প্রতিটা নড়চড় আল্লাহ পাক দেখতে পাচ্ছেন। দিলের মধ্যে সব সময় এই চিন্তা রাখা। কি চিন্তা বলেন? যে আল্লাহ পাক আমাকে কি দেখছেন, আমি যা বলছি আল্লাহ পাক কি সব শুনছেন। এইগুলো তাকওয়া অর্জনের প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সুহবাতুল আতকিয়া, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা আলেম, যারা হাফেজ, যারা মুফতি, যারা নামাজি, যারা রোজাদার, যারা ভালো, এদের সুহবতে বেশি বেশি থাকা। এদের কি সুহবতে বেশি বেশি থাকা, সৎসঙ্গী স্বর্গবাস,
অসৎ সঙ্গে কি সর্বনাশ। অনেক ছেলে অসৎ সঙ্গ পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক ছেলে সৎ সঙ্গ পেয়ে দিনের পথে ফিরে আসতেছে, ঠিক কি ঠিক না? এজন্য সবসময় দিনের মধ্যে এই চিন্তা রাখবেন। আর রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তাকওয়া যত বেশি বেশি অর্জন করা যায়, শুধু রমজান মাসে আমল করব এই নিয়ত যেন না থাকে। এই নিয়ত থাকতে হবে রমজানে কোরআন শিখব, রমজানে হাদিস শিখব, নামাজ শিখব, সব কিছু শিখে নতুনভাবে বাকি জীবনটা পার করার জন্য প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি বানায় দিন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের দিনের মধ্যে তাকওয়া নসিব করুন, সবাই বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।